প্রত্যেকটা ছবিতে আপনি ক্লিক করবেন আর ছবি এডিটিং হয়ে যাবে 1 মিনিটে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে কোনো কিছু করতে হবে না। এই অ্যাপসটির মাধ্যমে আপনি এখান থেকে সহজে কাজ করে ছবি এডিটিং করতে পারবেন। তো এখান থেকে কিন্তু অসংখ্য টেমপ্লেটগুলি পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনার যে সমস্ত টেমপ্লেটগুলি আছে, এখানকার সমস্ত ফটো আপনি কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারছেন। এখানে আপনাকে কোনো ধরনের পেড করতে হবে না। আর এখানে আপনি উপরে যে ক্রিয়েট অপশনটা, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি আপনার যে গ্যালারিটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। আপনার যে সমস্ত ফাইলগুলি আছে সেখান থেকে কিন্তু আপনি আপনার ছবিটা এখান থেকে নিয়ে আসে আপনি এডিট করতে পারবেন সহজে। তো আমি একটা ছবি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর নেক্সট, এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট আমাকে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই ছবিটা আমি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাই, তাহলে আগে আমাকে সর্বপ্রথম এটার ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে রিমুভ করে দিতে হবে। তো আমি কাটআউটে ক্লিক করে এটা কিন্তু রিমুভ করে নিলাম। এখানে ক্লিক করার মতো কিন্তু এটা দেখতে পাচ্ছেন যে এইচডি কোয়ালিটিতে আপনার যে ছবিটা সেম ছবিটাই থাকবে। এখানে আপনার কোনো ধরনের ছবিটা কিন্তু নষ্ট হবে না। তো অন্যান্য অ্যাপসের মধ্যে কিন্তু ছবিটা ঘোলা হয়ে যায়, যার কারণে কিন্তু সেই ছবিটা দেখতে সুন্দর হয় না। তাই এটা কিন্তু আমাদের ঠিকঠাক আছে। তারপর নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা আরো একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই খরচ আইকনটা আছে, খরচ আইকনে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমাদের কিন্তু আরো কিছু অপশন চলে আসবে। আর এখান থেকে আপনি ছবিটাকে মাঝামাঝি করে আপনি কিন্তু যে অপশনটার মাধ্যমে এটা ঠিক করে নিতে পারেন। তাই এখানে আমি যদি খরচ অপশনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আর একটা কিন্তু প্লাস আইকন এখানে চলে আসছে। প্লাসে আমাকে ক্লিক করতে হবে। এখান থেকে প্লাসে ক্লিক করার পরে আমরা যে নিচে দেখতে পাচ্ছি যে বাম সাইডে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড একটা অপশন দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। তা আপনার যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ যাচ্ছে সেটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সেই ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। আসার পরে ছবিটা এরকম ঘোলা থাকবে। এখান থেকে আপনাকে ছবিটার উপরে আবার টাচ করতে হবে। টাচ করলে কিন্তু ছবিটা উপরে এইভাবে ক্লিয়ার হয়ে আসবে। তারপরে এখান থেকে আপনাকে ছবিটা সাইজ মতো বসিয়ে নিতে হবে। তো আপনি ছবিটা ছোট করতে পারবেন এবং বড় করতে পারবেন। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা বড় করতে পারবেন এবং ছোট করতে পারবেন। তা আপনি যেভাবে রাখতে চান সেভাবে করে তারপর এখান থেকে আপনি উপরে আপনি দেখতে পাচ্ছেন যে ডান পাশে যে আপনার তীর অপশন, সেখান থেকে কিন্তু আপনি এটাকে গ্যালারিতে নিতে পারবেন। তো এখান থেকে আপনি আরও কিছু কাস্টমাইজ করে ছবিটাকে এখান থেকে আপনি আপনার গ্যালারিতে আপলোড করে নেবেন। তো এই অ্যাপসের শুধুমাত্র এইটুকাই কাজ, আর কোনো ধরনের কাজ আপনাকে করতে হবে না। তো এই অ্যাপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।